সন্তান জন্মদানের পরে হরহামেশাই কর্মজীবী নারীদের দেখা যায় কর্মস্থল ত্যাগ করতে। কেননা সন্তানের লালন পালনের দায়ভারের একটা বিরাট অংশ নারীর কাঁধে পড়ে। তাই সন্তান প্রসবের পর কর্মস্থল ত্যাগের ঘটনা বিরল কিছু নয়। আর এজন্য জাপানের পরিবারগুলোতে ক্রমশ সন্তান জন্মদানের হার কমছে। ক্রমশই কমতে থাকা এই শিশু জন্মহার বাড়াতে এবার সরকারি কর্মচারীদের জন্য 4 দিনের কর্মসপ্তাহ চালু করার পরিকল্পনা করেছে জাপান সরকার। আগামী এপ্রিল থেকে এই নীতি কার্যকর হবে, যেখানে কর্মীরা প্রতি সপ্তাহে 3 দিন ছুটি পাবেন। এছাড়া আরেকটি নতুন নীতি চালু করা হচ্ছে, যার আওতায় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের পিতামাতারা আংশিক বেতন কাটছাঁটের মাধ্যমে দ্রুত অফিস ত্যাগ করার সুযোগ পাবেন। জানা গেছে, কর্মজীবী মায়েদের সহায়তা এবং রেকর্ড নিম্ন জন্মহার বৃদ্ধি করতেই দেশটি নতুন এই পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে। টোকিওর গভর্নর ইউরিকো কোইকে এক নীতি নির্ধারণী বক্তৃতায় বলেন, আমরা কাজের ধরন পর্যালোচনা করব এবং এমন ব্যবস্থা নেব যাতে কেউ তাদের কেরিয়ার ত্যাগ করতে বাধ্য না হয়। তিনি আরও উল্লেখ করেন, সন্তান প্রসব বা যত্ন নেয়ার কারণে কাজ ছাড়ার প্রয়োজন যেন না হয় সেটি নিশ্চিত করতে হবে। জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বছর দেশটিতে মাত্র 7,27,277টি শিশুর জন্ম হয়েছে। এর ফলে প্রজনন হার 1.2% নেমে এসেছে, যেখানে জনসংখ্যা স্থিতিশীল রাখতে প্রয়োজন 2.1%। জাপানের সরকার জন্মহার বাড়াতে পুরুষদের পিতৃত্বকালীন ছুটির মতো বিভিন্ন উদ্যোগও নিচ্ছে। তবে অনেক সমাজবিজ্ঞানী মনে করেন, জাপানের কঠোর কর্মসংস্কৃতি এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় জন্মহারের নিম্নগতির জন্য দায়ী। অতিরিক্ত কর্মঘণ্টা দীর্ঘদিন ধরে জাপানের কর্পোরেট সংস্কৃতির একটি সমস্যা হিসেবে দাঁড়িয়ে রয়েছে, যেখানে কর্মীরা প্রায়ই স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হয় এবং চরম ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হয়। অতিরিক্ত পরিশ্রমে এ মৃত্যুকে জাপানি ভাষায় বলা হয় কারোশি। এছাড়া নারীরাও প্রায়ই ক্যারিয়ার এবং পরিবারের মধ্যে একটি বেছে নিতে বাধ্য হন, আর জাপানের ওভারটাইম কাজের সংস্কৃতি এই পরিস্থিতি আরও কঠিন করে তোলে। বিশ্বব্যাংকের তথ্যমতে জাপানি কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্য এখনও প্রবল। গত বছর দেশটির শ্রমশক্তিতে নারীদের অংশগ্রহণের হার ছিল 55%, যেখানে পুরুষদের ক্ষেত্রে তা ছিল 72%। পশ্চিমা দেশগুলোতে 4 দিনের কর্মসপ্তাহ নিয়ে আগ্রহ বাড়ছে। কিছু গবেষণায় দেখা গেছে, এটি কর্মীদের উৎপাদনশীলতা ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। তবে জাপানের জন্য এটি এখনও মৌলিক একটি ধারণা। দেশটির অনেক কোম্পানি কর্মক্ষেত্রে ব্যয় করার সময়কে আনুগত্যের প্রতীক হিসেবেই দেখে।